স্বৈরাচার বিরোধী জুলাই গণ অভ্যুত্থানের এক ঐতিহাসিক মুহূর্ত শেখ হাসিনার পালিয়ে যাওয়া দৃশ্য এবার স্থান পাচ্ছে জুলাই স্মৃতি জাদুঘরে। ঢাকার মিরপুর রোড ঘেঁষা সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে রূপান্তর করা হচ্ছে এই জাদুঘরে, আর সেখানেই বিশেষভাবে সংরক্ষণ করা হচ্ছে সেই দিনটির করুণ অথচ ঐতিহাসিক চিত্র, যখন ছাত্র জনতার ঢেউয়ের মুখে শেখ হাসিনা গণভবন থেকে গোপনে পালিয়ে যান। আগামী 5ই আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের জাদুঘরটি আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে। জাদুঘরের কাজ শুরুর পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপট। গত বছরের 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাতিল করা হয় শেখ হাসিনা সহ তার পরিবারের জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009। এর ফলে শেখ হাসিনা ও তার পরিবার গণভবনে থাকার আইনগত অধিকার হারায়। তখনই ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে প্রস্তাব আসে, যেখানে একসময় স্বৈরতন্ত্রের ঘাঁটি ছিল সেই গণভবনকেই রূপান্তর করা হোক গণ অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভে। 5 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে এবং 2 নভেম্বর জাদুঘর রূপান্তরের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, গণভবনের যে অংশ দিয়ে শেখ হাসিনা পালিয়েছিলেন সেই পথটিও সংরক্ষণ করা হচ্ছে আগের অবস্থাতেই। সে সময় সিসিটিভি রেকর্ডিং ও প্রত্যক্ষদর্শীদের বিবরণও সংরক্ষিত হচ্ছে জাদুঘরের গুরুত্বপূর্ণ উপস্থাপনায়। জাদুঘরের মধ্যে আরো সংরক্ষিত থাকবে শহীদদের পোশাক, রক্তমাখা ব্যানার, সেই সময়ের চিঠিপত্র, ছাত্রদের হাতে লেখা স্লোগান, পত্রিকার কাটিং, ভিডিও অডিও রেকর্ড, মিছিলের রেকর্ড ও ভাঙচুরের আগের পরের স্থির চিত্র। আর গণভবনের যে অংশের দেওয়াল ভেঙে সাধারণ জনতা ঢুকেছিল সেই জায়গাটি পুনর্গঠনের বদলে সংরক্ষণ করা হচ্ছে আন্দোলনের নিদর্শন হিসেবে। জাদুঘরটির সংরক্ষণ কার্যক্রমে কাজ করছে একটি বিশেষ আর্কাইভ ও কালেকশন টিম। তারা ইতোমধ্যে দেশ জুড়ে ঘুরে সংগ্রহ করেছে স্মৃতিচিহ্ন ও প্রামাণ্য উপকরণ। সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, কারো কাছে যদি সেই সময়ের কোনো স্মারক থেকে থাকে সেটি যাতে জাদুঘরে পৌঁছানো যায় সেজন্য বিজ্ঞাপন প্রচার ও জনসচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে জাদুঘরের পূর্ত কাজের 70% ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। জুলাই স্মৃতি জাদুঘর শুধু একটি জাদুঘর নয়, বরং এটি এক প্রজন্মের সংগ্রাম প্রতিরোধের বাস্তব উদাহরণ। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।